ছায়া প্রকাশনীর বইয়ের 359 পেজের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের কোশ্চেনগুলোর অ্যান্সার এখানে করে দেওয়া হলো সেমিস্টার 1-এর। সবাই অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে পজ করে নিজে করার চেষ্টা করবে, তারপরে সলিউশন দেখবে। হাইড্রোজেন সালফাইডে সালফার পরমাণু সংকরায়ন কি? মানে বলছে হাইড্রোজেন সালফাইড, এই যে হাইড্রোজেন সালফাইড আছে H2S, এই হাইড্রোজেন সালফাইডে যে সালফারটা রয়েছে, এই যে সালফার, এই সালফারের হাইব্রিডাইজেশনটা বার করতে হবে। কীভাবে বার করব? হাইব্রিডাইজেশন বার করার ফর্মুলা হচ্ছে H মানে হাইব্রিডাইজেশন হাফ, এখানে সেন্ট্রাল অ্যাটমটা হচ্ছে সালফার, আর সালফারে টোটাল 16টা ইলেকট্রন হয়, শেষে কটা থাকে? 6টা, তাহলে এখানে 6 বসিয়ে দিলাম। সালফারের সঙ্গে মোনোভ্যালেন্ট মানে যাদের চার্জ 1 হয়, দুটো হাইড্রোজেন আছে, +2 করে নিলাম। এর মধ্যে কোনো অ্যানায়ন নেই, কোনো ক্যাটায়ন নেই, তাহলে কত হচ্ছে? 8/2 = 4, তার মানে হাইব্রিডাইজেশন হবে sp3। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে sp3। হাইড্রোজেন সালফাইডে সালফার পরমাণুর হাইব্রিডাইজেশন হচ্ছে sp3। এবং এই শেপটা কেমন হবে? শেপটা হবে, যদিও কোশ্চেন চাইনি তাও বলে দিচ্ছি, শেপটা হবে লাইক এরকম, দুটো লোন পেয়ার এখানে থাকবে, অনেকটা ওয়াটার মলিকিউলের মতো ভি শেপ আর অ্যাঙ্গুলার শেপ, অ্যাঙ্গুলার যেটাকে বাংলায় বলে কৌণিক শেপ। ওকে, 42 কোশ্চেন, এই কটা দিয়েছে, বলেছে কার কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি, সমযোজী প্রকৃতি কার বেশি কোভ্যালেন্ট ক্যারেক্টার। কি কি মলিকিউল দিয়েছে ভালো করে দেখে নাও। 42 দেওয়া আছে LiCl, দেওয়া আছে BeCl2, দেওয়া আছে BCl3 অ্যান্ড দেওয়া আছে CCl4। তো LiCl এ Li এর চার্জ +1, BeCl2 তে B চার্জ +2, বোরনের চার্জ হচ্ছে +3 অ্যান্ড CCl4 এ C এর চার্জ হচ্ছে +4। একটা কথা সবসময় মনে রাখবে যে এই যে এলিমেন্টগুলো আছে এগুলো পিরিয়ডিক টেবিলে পরপর করে আছে, লেফট টু রাইটে এইভাবে আছে। প্রথমে লিথিয়াম, তারপরে বেরিলিয়াম, তারপরে বোরন, তারপরে কার্বন। যত লেফট থেকে রাইটে যাব রেডিয়াসটা কমবে, রেডিয়াস ডিক্রিজ করবে, নিচের দিকে আরো মানে ডিক্রিজ। ফাই কি? ফাই মানে হচ্ছে চার্জ বাই রেডিয়াস, তাহলে এখানে সব থেকে বেশি চার্জ কার? কার্বনের। আর সবচেয়ে কম রেডিয়াস কার? কার্বনের। তো সেই জন্য কার্বনের ফাইটা সব থেকে বেশি, ম্যাক্সিমাম। আর যার ফাই বেশি হবে, ফাই মানে হচ্ছে গিয়ে আয়নিক পোটেনশিয়াল ফাই, যেটাকে পোলারাইজেশন পাওয়ার দিয়েও বলা যায়। তো ফাই যত বেশি হবে, যেহেতু ওর চার্জটা সব থেকে বেশি আর রেডিয়াসটাও কম, চার্জ বেশি রেডিয়াস কম, ফাই বেশি, তাহলে CCl4 হচ্ছে সব থেকে বেশি সমযোজী। তাহলে এখানে অ্যান্সার হবে সব থেকে বেশি সমযোজী। অর্ডারটা যেটা হবে, এবার দুটো আছে এখানে, দেখো এইটাও আছে এটাও আছে। এবার দেখো কার্বনের পরে সব থেকে বেশি চার্জ কার আছে? বোরনের, তার মানে অ্যান্সার হবে অপশন বি। কোশ্চেন নাম্বার 43, BF3 তে বন্ধনের প্রকৃতি। দেখো BF3 বেসিক্যালি বোরন ট্রাইফ্লুরাইড, বোরনের 3টে ফ্লুরিন থাকে, এই অবস্থায় বোরনের 3টে সিঙ্গেল বন্ড থাকে, এক একটা সিঙ্গেল বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে, এক একটা সিঙ্গেল বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে। তো সেই কারণে বোরন ট্রাইফ্লুরাইডে যে সেন্ট্রাল বোরনটা আছে তার 6টি ইলেকট্রন, তার মানে ও 6 স্টেটে আছে। ঠিক আছে, এবার এর মধ্যে যদি একটা বোরন যদি আরেকটা এফ এর সঙ্গে রিয়াক্ট করে, তো তখন বোরন বানায় BF4-। ঠিক আছে, BF4- বানায়। এইবার এই যে BF4- এর রয়েছে, এখানে যে কোশ্চেনটা রয়েছে BF4 বন্ধন কি আছে, দেখো BF4- এ বোরনের অলরেডি 3টে ফ্লুরিন ছিল, নতুন ফ্লুরিনের সঙ্গে বোরন কিন্তু একটা অসমযোজী বন্ধন করবে। ঠিক,
কারণ বোরনের ক্যাপাসিটি 3টে বন্ড করাই। ওকে, তাহলে এখানে কি আছে অ্যান্সার? সমযোজী বন্ধন এবং অসমযোজী বন্ধন, BF4 মাইনাস। BF4 মাইনাস। আচ্ছা 43 নাম্বার কোশ্চেনটা দেখো, BF4 মাইনাসে কি ধরনের বন্ধন আছে? দেখো BF3 হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড। বোরন ট্রাইফ্লুরাইড দেখতে হচ্ছে একে দিকে এরকম দেখতে হয়, বোরন ট্রাইফ্লুরাইড। এবার সমস্যা হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড চায় বন্ড করতে, কেন? কারণ এই সিঙ্গেল যে বন্ডগুলো আছে, এই সিঙ্গেল বন্ডে 2টি করে ইলেকট্রন থাকে। এক একটা সিঙ্গেল বন্ডে সবসময় 2টি করে ইলেকট্রন থাকে। সেই কারণে বোরনের নিজস্ব ইলেকট্রন কটা? 6টি, কারণ 3টে বন্ড বানিয়েছে। তাই বোরন কিসে আছে? 6 স্টেটে আছে। এবার যদি বলতো এখানে BF3 হাইব্রিডাইজেশন কত, তাহলে হাইব্রিডাইজেশন হতো sp2, 3টে বন্ড করে আছে। এবার যেহেতু ও 6 অক্টেটে আছে, তো 6 স্টেটে আছে, অক্টেট করতে চায়, একটা F মাইনাস এসে ওর সঙ্গে কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড করবে, যার ফলে BF4 তৈরি হবে, BF4 মাইনাস তৈরি হবে। আর BF4 মাইনাসের 4টে বন্ডও হয়, তাই এটা sp3ও হবে। কোশ্চেন চেয়েছে এখানে কি প্রকৃতির বন্ধন আছে। তাহলে দেখো BF3-তে অলরেডি 3টে তো কোভ্যালেন্ট বন্ড ছিল, আর একটা কোঅর্ডিনেট কোভ্যালেন্ট বন্ড তৈরি হচ্ছে। তাহলে সমযোজী বন্ধন মানে কোভ্যালেন্ট বন্ড, আর অসমযোজী মানে হচ্ছে কোঅর্ডিনেট বন্ড। কোঅর্ডিনেট বন্ডকে ইংলিশে ড্যাটিভ বন্ডও বলে। অসমযোজী বন্ডের অপর নাম কোঅর্ডিনেট বন্ড অথবা ড্যাটিভ বন্ড। তাহলে অ্যান্সার হবে ডি। 44 কোশ্চেন, XCF2 এর যে স্ট্রাকচারটা এদের কার মতো হবে? এই যে 4টে অপশন আছে, এদের কার মতো হবে XCF2 স্ট্রাকচার? সবার আগে XCF2 কে বলা হয় জেনন ডাইফ্লুরাইড। এর যদি আমরা হাইব্রিডাইজেশন বার করি, এখানে সেন্ট্রাল অ্যাটমটা যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে জেনন। তো জেননের শেষে 8টা ইলেকট্রন থাকে যেহেতু নোবেল গ্যাস। ফ্লুরিন 2টো আছে যেহেতু মোনোভ্যালেন্ট। অ্যানায়ন নেই, ক্যাটায়ন নেই। 5 হবে, 5 হলে হয় sp3d2। এবার যেহেতু জেননে 2টোই ফ্লুরিন আছে, তাই বোঝাই যাচ্ছে যে 3টে বন্ড হবে, আর হবে 2টি বন্ড হবে, আর হবে 3টি লোন পেয়ার। দেখতে কেমন হবে জিনিসটা? জেনন, এখানে ফ্লুরিন, আর যেহেতু 2টি বন্ড আছে আর বাকি 3টি লোন পেয়ারগুলি এইভাবে থাকবে। ঠিক আছে, তাহলে এই যে শেপটা দেখো FXCF, এটা হচ্ছে লিনিয়ার শেপ, বাংলায় বলে সরল রৈখিক। ঠিক আছে, এই শেপের মধ্যে কারা আছে, মানে PbCl2, ICl2, SnCl2, SCl2, এই শেপে কারা পড়ে? ICl2 হবে। কিভাবে? ICl2 হচ্ছে ICl2 মাইনাস, এখানে সেন্ট্রাল অ্যাটম হচ্ছে I, যেটা একা থাকে সেটাই। এটা যদি হাইব্রিডাইজেশন বার করি আমরা কিভাবে বার করব? I এর সেন্ট্রাল অ্যাটম যেহেতু হ্যালোজেন, শেষে 7টা ইলেকট্রন, 2টো Cl আছে, একটা অ্যানায়নও আছে, ক্যাটায়ন কিছু দেখা যাচ্ছে না, তাহলে 5 হবে। 10/2 মানে 5 হচ্ছে, এবং 5 হলে সেটা sp3d হয়। কিন্তু একইভাবে আগেরটার মতনই দেখা যাচ্ছে যে এখানে দেখো I এর সঙ্গে Cl কটা? 2টো, তার মানে এখানে 2টি বন্ড আছে এবং 3টি লোন পেয়ার আছে, যেটা এর মধ্যে ছিল। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ICl2। এবার আসছি 45-এরটা। 45-এর কোশ্চেনটা দেখো, ভেরি ইজি। ClO4 মাইনাসের জ্যামিতিক গঠন, ClO4 মাইনাস। সবার আগে আমাকে যেটা বার করতে হয়, সেন্ট্রাল অ্যাটমটা বার করতে হয়। সেন্ট্রাল অ্যাটম এখানে ক্লোরিন আছে, তাহলে হাইব্রিডাইজেশন কি হবে? হাফ। ক্লোরিনের শেষে আউটার মোস্টে 7টা ইলেকট্রন থাকে, এখানে কোনো মোনোভ্যালেন্ট নেই, অক্সিজেনই আছে, তাহলে এখানে 0 হয়ে যাবে। আচ্ছা, অ্যানায়ন কটা আছে? একটা। ক্যাটায়ন তো নেই, তার মানে 7 + 1 8/2 4 হয়ে যাবে, দ্যাট ইজ sp3। এবং এখানে ক্লোরিনের সঙ্গে দেখো অক্সিজেন 4টে আছে, তার মানে এখানে
চারটে বন্ডই আছে, ঠিক আছে, চারটে বন্ডই আছে কারণ অক্সিজেন চারটে আছে, তাহলে এটা স্ট্রাকচারটা কি হবে, চতুস্থলকীয় স্ট্রাকচার হবে। চারটে বন্ড হলে sp3 ক্যাটাগরিতে চতুস্থলকীয় হয়। 46 I3- এর লুইস ক্ষেত্রে লুইস অ্যাসিডটি হলো, দেখো I3- এর লুইস অ্যাসিড বলেছে। লুইস অ্যাসিড মানে I2 যখন একটা I- এর সঙ্গে রিয়াক্ট করবে তখন বানাবে I3-, তার মানে এর লুইস অ্যাসিডটা হচ্ছে I2। আচ্ছা, POCl3-র যে সংকরায়নটা আছে, POCl3-র হাইব্রিডেশনটা বার করতে হবে। এর হাইব্রিডেশন হবে হচ্ছে কি, করে নিই আমরা POCl3। POCl3-র হাইব্রিডেশন বার করার জন্য যেটা করতে হবে আমাকে, সবার প্রথমে এখানে সেন্ট্রাল এলিমেন্ট হচ্ছে গিয়ে ফসফরাস, কারণ অক্সিজেন আর ফসফরাসের মধ্যে দুজনই একটা একটা করে আছে, কিন্তু ফসফরাসের ইলেকট্রন বেশি, তাই এটিই কেন্দ্রীয় পরমাণু। ফসফরাসের শেষে 5টা ইলেকট্রন থাকে, অক্সিজেনকে তো নেব না, এটা বাইভ্যালেন্ট। ক্লোরিন 3টে আছে, এটা মোনোভ্যালেন্ট। অ্যানায়ন নেই, ক্যাটায়ন নেই, তাহলে কত হচ্ছে 4। 4 হওয়ার অর্থ হচ্ছে এটা sp3 হবে, তাহলে অ্যান্সার হচ্ছে sp3। শূন্য দ্বিমেরুভ্রামক অণুর কোনটা, BF3 হবে, কারণ BF3-র হাইব্রিডাইজেশন হবে sp2 এবং এর যে স্ট্রাকচারটা এইরকম স্ট্রাকচার হয়। এই দুইজনের রেজাল্টেন্ট মোমেন্টটা এই দিকে হয়, যেটা এর উল্টো দিকে হয়, তাই এর ডাইপোল মোমেন্টটা 0 হয়ে যাবে, তাহলে BF3 ডাইপোল মোমেন্ট 0। H2+ এর বন্ড অর্ডার, H2+ এর বন্ড অর্ডার মানে হচ্ছে 1/2 মানে 0.5 হবে। কেন, যদি আমি H2-র MOT আঁকি, H2+ মানে দুটি ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন এখানেই থাকবে, একটা ইলেকট্রন এখানেই থাকবে, মানে টোটাল তো একটা ইলেকট্রন, সেটা এখানেই থাকবে। ফর্মুলা কি, বন্ডিং ইলেকট্রন বাই 2 মানে কত, 0.5 হবে অ্যান্সার। আচ্ছা, এই যৌগে কেন্দ্রীয় পরমাণু মানে সেন্ট্রাল অ্যাটমের বন্ধন কোনটা হবে, NH4+ হবে, কারণ NH4+ এর হচ্ছে হাইব্রিডাইজেশন হচ্ছে sp3, আর sp3 হলে বন্ড অ্যাঙ্গেল হয় 109°28, তাহলে অ্যান্সার হবে এটা।